আমি আজ আপনাদের মুখোমুখি আবার। সিলেট যখন বাসে, সিলেট যখন কাঁদে, তখন আমাকে আসতেই হয়। আমি জানি আমার এই আশায় সিলেটের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। কিন্তু আমার জন্ম সেখানে, আমার নাড়ি পুঁতা সেখানে। তাই সিলেটের কান্না আমাকে কাঁদায়। আমি এটাকে দায়িত্ব মনে করি। আমি আপনাদের একটা তথ্য দিই। বুয়েট থেকে একটি জরিপ করা হয়েছিল। এবং সেই জরিপে বলা হয়েছে যে কিশোরগঞ্জ এবং মিঠাবনের যে বাঁধটি মিঠাবনের, সেটি মূলত সিলেটের বন্যার জন্য দায়ী। এবং এই সড়কটি যে সময় করা হয় তখন কোনো হাইড্রোলজিক্যাল সার্ভে করা হয়নি। একটি বৃহদাকার কোনো কিছু করা হলে হাইড্রোলজিক্যাল সার্ভে করা প্রয়োজন। এবং আপনার কি মনে হয় না, আমার বাবা, আমার পিতা, আমার প্রপিতামহ সবাই তো জন্মগ্রহণ করেছে। আমরাও তো বন্যা দেখেছি, বন্যা দেখে বড় হয়েছি। কিন্তু কোনো বৎসর কি ২ বার ৩ বার বৎসরে বন্যা হয়েছে? এরকম কোনো বন্যা হয়েছে? এই সিলেটের বন্যাটা ছিল, আমি আপনাদের একটা উদাহরণ দিই। ধরুন একটি নাও, সেখানে ২০ মণ জিনিস আটে। আপনি সেখানে ১৮ মণ বা ১৭ মণ দিলে নাওটি বেশি থাকবে। কিন্তু নাওটিতে যদি আপনি ২০ মণ কি ২২ মণ দেন, সেটি ডুবে যাবে। সিলেটে বন্যাটা সেরকম। সিলেটে প্রতি বছরই বন্যা হতো, কিন্তু সেটা বন্যা বলা যেত না। সেটা মানে বন্যার কাছাকাছি, মানে রাস্তার পাশে পানি থাকতো, বাড়ির পাশে পানি থাকতো, সেরকম অবস্থা। কিন্তু এখন কি হচ্ছে, সেই পানিটা ফেঁপে ফুলে রাস্তায় উঠে যাচ্ছে, বাড়িতে উঠে যাচ্ছে, আমাদের চালে উঠে যাচ্ছে এবং সেটি বন্যার আকার ধারণ করছে। সেটা অনেকটা পূর্বে ছিল ১৭ মণ বা ১৮ মণ দিলে যে নৌকাটি সেরকম অবস্থা, এখন হয়ে যাচ্ছে ২০ মণ দেওয়ার পর নৌকার অবস্থা। এবং তার একমাত্র কারণ হচ্ছে পানি প্রবাহে বাধা সৃষ্টি। আপনারা দেখেছেন যে বৃষ্টি হলে, বৃষ্টি তো আগেও হতো, না হতো না? আগেও তো নদী ভরাট ছিল, না ছিল না? তাহলে আগে কেন এমন হয়নি, এখন কেন হচ্ছে কেন? সেটা হচ্ছে এই রাস্তাটি। এই রাস্তাটির কারণে যে সময় বেশি বৃষ্টি হয় তখন পানিটা ফেঁপে ফুলে যায় এবং এই পানিটা যাওয়াতে বাধাগ্রস্ত হওয়াতে সিলেটে বন্যা হচ্ছে। এবং সেই বন্যায় সিলেটবাসী কি অপূরণীয় ক্ষতি হচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমরা জানি যে একটি বাচ্চাও তার মায়ের দুধের জন্য কাঁদতে হয়। মা অনেক সময় কাজে ব্যস্ত থাকে। বাচ্চা যে সময় প্রচণ্ড কাঁদে তখন মা এসে দুধ দেয়। কিন্তু সিলেটবাসী আজও কেন সেই সড়কটির প্রতিরোধে কোনো সিলেট ভাষাও আন্দোলন গড়ে তোলেন? ২-৩ বছর হয়ে গিয়েছে। আমি স্তম্ভিত হই, আমি বিস্মিত হই। আপনাকে কিছু করতে হবে, আপনাকে বাঁচতে হবে। এর কোনো বিকল্প নেই। এই সড়কটিকে সরাতে হবে। অনেকে বলে যে নদী খনন, ড্রেনেজ খনন। বাবা, এগুলোর দরকার আছে। এগুলোর অবশ্যই দরকার আছে। কিন্তু আমাদের গ্রামের একটি প্রবাদ আছে না যে, মূল দেবতার পূজা নাই, শুভ সোনার টুনটুনি। আগে তো ওইটা সরাতে হবে, আগে তো বাঁচতে হবে। তারপর অন্য কিছু। তারপর বাবা যাবে। আগে আপনার লবণ ভাতের ব্যবস্থা করতে হবে। তারপর না আপনার মাছ, শাক, সবজি, তারপর আপনার কুরমা, পোলাও এগুলো। একটা স্টেপ বাই স্টেপ আছে। কিন্তু আপনাকে তো বাঁচতে হবে ওই বন্যা থেকে। আমি সিলেটবাসীকে অনুরোধ জানাবো, অনেক দেরি হয়ে গিয়েছে। আর সময় নেই। সিলেট ভাষা আন্দোলন দ্রুতই গড়ে তুলুন এবং সেটা এমনভাবে গড়ে তুলুন যেন সবকিছু নাড়িয়ে দেয়। দেখুন এই বাঁধ কোথায় থাকে। সিলেটবাসীকে অবশ্যই বাঁচতে হবে। এই বাঁধ যতদিন থাকবে অতদিন আপনারা ডুববেন এবং সেই বন্যা পর্যায়ক্রমে মহামারী আকার ধারণ করবে। আমি আবারও বলছি, একসময় হয়তো সিলেট বসবাসের অযোগ্য হয়ে পড়বে। ধন্যবাদ সবাইকে।